মনে রাখবেন, কোন নারী যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, একা যাবে না, আরো 4 জনকে নিয়ে জামাতের সাথে যাবে। ওই 4 জন, দেখেন এই 4 শ্রেণীর বাহিরে কিন্তু আমরা কেউই নাই। সন্তানদেরকে একটু সময় দিবেন। অনেক মা বাবা আছে সন্তানদেরকে সময়ও দেয় না। বাবাও চাকরি করে, মাও চাকরি করে, দুজনে সকালবেলা যখন বাসা থেকে বের হয়, ঘর থেকে বের হয়, সন্তানকে ঘুমে রেখে বের হয়, সন্ধ্যাবেলা রাতের বেলা এসে দেখে সন্তান ঘুমায়। দিনের যে সময়টুকু ছিল কাজের ছেলে মেয়েদের সাথে সময় কাটায়। এজন্য সন্তানগুলো কাজের ছেলে মেয়েদের মন মানসিকতা নিয়েই বড় হয়। সন্তানদেরকে একটু সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন না বলে এই বাচ্চাগুলোই বড় হয়ে তার মা বাবাকে ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আহারে, এমনও তো অনেক মহিলা আছে নিজের বাচ্চাকে কুলে দেয় না, দোলনায় ঘুম পাড়ায়, আর কুত্তার বাচ্চা, বিড়ালের বাচ্চা বেডে নিয়ে ঘুমায়। এগুলো আপনাদের এলাকায় নাও থাকতে পারে, ঢাকা চিটাং এগুলো কিন্তু আছে। নিজের সন্তানকে কুলে নেয় না, পুশ চেয়ারে করে ফেলে, কিন্তু কুত্তার বাচ্চা কুলে নেয়। বিড়ালের বাচ্চা, কুত্তার বাচ্চা কুলে নিয়ে সেলফি তুলে সে তার জীবনকে ধন্য মনে করে, কিন্তু নিজের বাচ্চাটাকে আদর করে কুলে নেয় না। এই যে বাচ্চাদেরকে সময় দিচ্ছেন না, কুলে নিচ্ছেন না, আদর করছেন না, কিপ ইন ইউর মাইন্ড the old home is waiting for you, বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক কি না? সন্তানদেরকে একটু সময় দিবেন। সন্তানের প্রতি মা বাবার 14 নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে ইনসাফ করবেন, কোন প্রকার বৈষম্য করবেন না। বৈষম্য আমাদের সমাজে আছে না নাই? প্রথমে একটা মেয়ে হইছে, মেয়েটাকে খুব আদর করত, কুলেও নিত। কিছুদিন পর যখন ছেলে আরেকটা হয়ে গেল, এখন মেয়েটাকে আর কুলেও নেয় না। ছেলেকে কুলে নিতে নিতে তার অবস্থা খারাপ। ছেলে মেয়ে দুজনকে নিয়ে খাবার খেতে বসেছে, ছেলেকে মাছের পেটির সবচেয়ে ভালো অংশটা দিয়েছে, মাছের মাথা দিয়েছে, আর মেয়েটাকে মাছের লেজ দেয়, লেজের অংশটা দেয় অথবা জুল দিয়ে বলে তুই এগুলা খা, তুই এগুলাই খা। ছেলে অসুস্থ হয়েছে, ফিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাবে, এমনকি ঢাকায় একেবারে অ্যাপোলো হসপিটাল পর্যন্ত নিয়ে পৌঁছবে। আর মেয়ের অসুস্থ হয়েছে, গ্রাম্য হাতুড়ে ডাক্তার দেখাবে, আর বলবে মাগো একটু সবর কর। কি কর? সবর কর। এই বৈষম্য কি ইসলাম করেছে নাকি সমাজ করেছে? এই বৈষম্য ইসলাম করে নাই, এই বৈষম্য সমাজ করেছে। বিশ্বনবী বলেছেন, যারা ছেলে মেয়েদের মধ্যে এরকম বেইনসাফি করবে, বৈষম্য করবে, ওই মা বাবা জালেম হয়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। সন্তানের প্রতি মা বাবার 15 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফেরাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, নিজেদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে, নিজের ফ্যামিলিকেও, আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের রাস্তা থেকে আপনি আপনার সন্তানদেরকে ফিরিয়ে রাখবেন। বিশেষ করে আপনারা আপনাদের বাচ্চাদের হাতে ইন্টারমিডিয়েট পাস করার আগে স্মার্টফোন গুলো দিবেন না, স্মার্টফোন গুলো দিবেন না। স্মার্টফোন দিবেন, দেখবেন তারা তাদের নিজেদের জামাই বউ নিজেরাই কিন্তু ম্যানেজ করে ফেলবে। সন্তানদের হাতে স্মার্টফোন দিবেন না, স্মার্টফোন দিবেন না। অপসংস্কৃতির দিকে তারা যেন ধাবিত না হয়, এজন্য আপনি সব সময় সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। সন্তানের প্রতি মা বাবার 16 নম্বর দায়িত্ব হচ্ছে আপনি আপনার ফ্যামিলি, বিশেষ করে মেয়েদেরকে পর্দা করাবেন। কি করাবেন? পর্দা করাবেন। আমাদের